नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो इलिश माछेर माथा दिए शापलार तरकारी। चलुन किभाबे बानिয়েছি देखानो जाक। सबार प्रथमे निয়েছি शापला 2 आटी। शापलागुलो आमी परिष्कार करे नेब। शापलार गाये जे पातला आँश आछे ओई आँशटा किन्तु प्रथमे हाथेर साहाज्ये एभाबे आमी छाड़िए सबगुलो बटी छाड़ाई किन्तु शापला एभाबे केटे नेब छोटो छोटो पिस करे। এইভাবে শাপলা কেটে নিলে খুব ভালো হয়। সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাপলা। এরপর গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরষে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। ইলিশ মাছ ভেজে আলাদা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষে তেল, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো। তেলের মধ্যে পেঁয়াজটা লাল করে প্রথমে ভেজে নেব। তারপর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলা। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শাপলাতে লবণের পরিমাণ অল্পই দেবেন। শাপলার পরিমাণ দেখে অনেক মনে হয়, তবে শাপলাতে জল ছাড়াই কিন্তু অনেকটা পরিমাণ জল উঠবে, ওতেই রান্না হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর শাপলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, কালারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন শাপলা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। শাপলার রান্নাতে অল্প চিনি দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। হাফ টেবিল স্পুন চিনি দিলাম আর ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও মিনিট 7 রেখে দেব। তাহলে রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে আজ আমি বানাচ্ছি। আপনারা চিংড়ি মাছ দিয়ে শাপলা বানাতে পারেন। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। আর রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি দিয়ে দেব রোস্টেড ভাজা মশলা। গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার তরকারি। বন্ধুরা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে দুর্দান্ত লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।